কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বিশেষ কিছু জানার কিন্তু নেই। তাদের জানার পরিমাণ কিন্তু খুব সীমিত। তার কারণ তাদের এখন জানার একটাই জিনিস আছে, সেটা হলো এই পরিস্থিতি আর কতদিন কন্যা রাশির জাতক জাতিকাকে ভোগ করতে হবে। শুধু এটুকু বলে দিলেই কন্যা রাশির জাতক জাতিকাদের আর বিশেষ কিছু জানার নেই। কারণ কন্যা রাশির যে সকল জাতক জাতিকারা রয়েছেন তাদের এই মুহূর্তে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে, সেই সিচুয়েশন থেকে কবে আপনি মুক্তি পাবেন এটুকু যদি আপনি জেনে যেতে পারেন, তাহলে কন্যা রাশির জাতক জাতিকারা সর্বদিক থেকে কিন্তু একটা রিল্যাক্স অনুভব করতে পারবেন। আমার কিন্তু একটা জায়গা এখানে বলার আছে যে এই ভিডিওতে কন্যা রাশির জাতক জাতিকাদের এই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। কারণ এই ভিডিওতে যে দুটো প্ল্যানেটকে নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, এই দুটো প্ল্যানেটের কারণেই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে কিন্তু লড়াই করে চলতে হচ্ছে। নাম্বার ওয়ান যে প্ল্যানেটটা, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আপনার 4th হাউস এবং আপনার 7th হাউসের লর্ড। 4th হাউস এবং 7th হাউসের লর্ড বৃহস্পতি আপনার 9th হাউসে কিন্তু অবস্থান করছিল এতদিন বক্র গতিতে। এই বৃহস্পতি এবার কিন্তু মার্গী গতিতে ফিরে আসতে চলেছে। পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার রাশির ওপরে থাকবে এবং আপনার রাশির ওপর বসে থাকা কেতুর যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনি ভীষণ রকম ভাবে ভোগ করছিলেন, সেখানে কিন্তু একটা কন্ট্রোল রয়েছে, একটা ফল আসা কিন্তু অবশ্যই শুরু হবে। তার মানে কন্যা রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির এই মার্গী গতিতে ফেরা একটা পজিটিভ দিক আমরা কিন্তু কিছুটা দেখে নেওয়ার চেষ্টা করলাম। দ্বিতীয় আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং অষ্টমপতি। এই তৃতীয় এবং অষ্টমপতি কোথায় বসে আছে না 10th হাউসের ওপর অবস্থান করছে। এই প্ল্যানেটটাও কিন্তু এবার মার্গী গতিতে ফিরতে চলেছে। তার মানে দশম ভাব কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আবার কিন্তু নতুন করে অ্যাক্টিভেশন পেতে চলেছে ফেব্রুয়ারি 2025 থেকে। আর এই দুটো প্ল্যানেটের মিলিতভাবে কিন্তু মার্গী গতিতে ফেরা কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা সমস্যা মুক্তির জায়গা। কন্যা রাশির জাতক জাতিকাদের সর্বপ্রশ্নের উত্তর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে চলতে থাকা যে ডিপ্রেশন, যে অ্যাংজাইটি, যে সংঘর্ষ, তার থেকে কিন্তু ডেফিনেট একটা মুক্তি আপনার জন্য কিন্তু থাকতে চলেছে। আলোচনায় প্রবেশ করার আগে কন্যা রাশির জাতক জাতিকাকে বলে দিই, আপনাদের মধ্যে প্রশ্ন উঠতে পারে যে কেন দুটো প্ল্যানেটের একসঙ্গে কিন্তু আমরা আলোচনাটা নিয়ে এলাম। এই কারণেই আমরা আলোচনাটা একসঙ্গে করার চেষ্টা করছি, কারণ অনেক সময় হয় বৃহস্পতির মার্গী গতির আলোচনা বলে দিয়ে আমি বেরিয়ে চলে গেলাম, তার পরবর্তীকালে যখন মঙ্গলের মার্গী গতি নিয়ে আলোচনা করব তখন কিছু জায়গায় কনফিউশন তৈরি হয় যে চাকরির ক্ষেত্রে হয়তো দেবগুরু বৃহস্পতির সঞ্চারে আমি একটা কথা বললাম যেটা হয়তো মঙ্গলের সঞ্চারে গিয়ে বললাম না, তখন চাকরির ক্ষেত্রে অন্যভাবে বললাম, যেটা আপনাদের মনের মধ্যে একটা ইম্প্যাক্ট তৈরি করে যে এখানে একটা কথা বলা হলো, এখানে একটা কথা বলা হলো, তাহলে দুটো কথার মধ্যে সিমিলারিটি আসছে না কেন। দুটো প্ল্যানেটকে যদি আমরা একসঙ্গে আলোচনা করি তাহলে আপনারা সিমিলারিটিটা বুঝতে পারবেন, কেন এখানে আলোচনা করলাম, কেন ওখানে আলোচনা করলাম না। দুটোর মধ্যে আপনারা কিন্তু মিল নিজেরাই খুঁজে বার করতে পারবেন, যার জন্যই দুটো প্ল্যানেটকে আমরা কিন্তু একসঙ্গে আলোচনা করতে চেষ্টা করছি। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই দুটো প্ল্যানেটের সঞ্চার কেমন থাকতে চলেছে, কতটা পজিটিভ থাকতে চলেছে, আর কোন কোন সমস্যা থেকে কন্যা রাশির জাতক জাতিকারা এই সঞ্চারের ফলে কিন্তু মুক্তিপ্রাপ্ত হতে চলেছেন। প্রথমে বৃহস্পতিকে নিয়ে আলোচনা করব, তারপর আমরা মঙ্গলকে নিয়ে আলোচনা করব। নমস্কার, জয় মা তারা। প্রথমে এখানে দুটো তথ্য কন্যা রাশির জাতক জাতিকাকে বলে রাখি। দেবগুরু বৃহস্পতি আপনার 9th হাউসের ওপর 4th ফেব্রুয়ারি 2025 কিন্তু মার্গী গতিতে ফিরতে চলেছেন রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফিরছেন 4th ফেব্রুয়ারি 2025। এর পরবর্তী সময় 11/4/2025 অর্থাৎ 11ই এপ্রিল 2025 দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রকে কানেক্ট করবে আপনার 9th হাউসের উপরে। এর পরবর্তী সময় 15ই মে 2025 দেবগুরু বৃহস্পতি আপনার জন্য কিন্তু আপনার দশম ভাবে প্রবেশ করবে। দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি আপনার দশম ভাবকে কানেক্ট করতে চলেছেন। তাহলে দেবগুরু বৃহস্পতির এই মার্গী গতিতে সঞ্চার কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যেটা প্রথম আলোচনা করতে হবে সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা। কারণ 9th হাউসে মার্গী গতিতে ফেরা মানে 10th হাউসের দ্বাদশ ভাব হচ্ছে আপনাদের 9th হাউস। এই 9th হাউসে দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফিরতে চলেছেন মানে কর্মক্ষেত্রের জায়গা থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের এবার কিন্তু দুশ্চিন্তা মুক্তি ঘটতে চলেছে। যে জায়গাটার প্রশ্ন আপনি খুঁজছিলেন, কতদিন কর্মক্ষেত্রে আপনাকে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হবে, এবার কিন্তু এই লড়াইয়ের একটা পরিসমাপ্তি কন্যা রাশির জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতির মার্গী গতিতে ফিরে আসার ফলে কিন্তু কর্মজগতে অত্যন্ত একটা পজিটিভ ফল আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। প্রথমত, যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা সরকারি ক্ষেত্রে বিশেষত চাকরি করছেন, সরকারি চাকরি সেটা যে কোনো ডিভিশনে যে কোনো ডিপার্টমেন্টে আপনি সরকারি চাকরি করতে পারেন না কেন, তাদের ক্ষেত্রে কাজের কিন্তু একটা ভীষণ রকম ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু তৈরি হবে। এই মুহূর্তে সরকারি ক্ষেত্রে কাজের জন্য কিন্তু প্রমোশন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে, ইনক্রিমেন্টের কিছু সম্ভাবনা থাকবে, কিছু বোনাসও কিন্তু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা সরকারি ক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু থাকতে চলেছে। যারা কন্যা রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে যারা কিন্তু বিশেষত প্রাইভেট ফার্মে যারা
চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে কাজের ক্ষেত্রে কিন্তু আপনার প্রভাবের জায়গা বৃদ্ধি করবে, কাজের দক্ষতা কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি করবে। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের যেটা সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল, আপনার কাজের রেকগনিশন কর্মক্ষেত্রে অন্য কেউ নিয়ে বেরিয়ে চলে যাচ্ছিল। একটা কাজের পেছনে আপনি প্রচুর এফর্ট দিচ্ছিলেন, প্রচুর টার্গেট অ্যাচিভমেন্ট করার জন্য কিন্তু আপনি পরিশ্রম করছিলেন, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছিল আপনার এই পরিশ্রমের ফসলটা আপনার ইমিডিয়েট বস নিয়ে চলে যাচ্ছে, না হলে আপনার কোনো কালিগস আপনার থেকে নিয়ে চলে যাচ্ছে। তো এইরকম একটা সমস্যা কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু চলছিল। এই জায়গা থেকে কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু মুক্তিপ্রাপ্ত অবশ্যই কিন্তু হতে চলেছেন দেবগুরু বৃহস্পতির মার্গী গতিতে সঞ্চারের ফলে। আরো একটা জায়গা যেটা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে, এই সময় কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ কিছু প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কোম্পানি বা আপনার চাকরি ক্ষেত্রে কিন্তু প্রমোশন থেকে আপনি কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, ইনক্রিমেন্ট কিন্তু আপনার হতে চাইছিল না, আপনার গ্রোথ কিন্তু কোনো না কোনো ভাবে হ্যাম্পার হচ্ছিল, সেই সকল জায়গায় একটা ভালো ফলাফল কর্মক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করে রয়েছে। এখানে আরো একটা তথ্য কিন্তু বলে রাখি, যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা নতুন চাকরি প্রাপ্তি করার জন্য কিন্তু মুখিয়েছিলেন, নতুন চাকরি প্রাপ্তি যারা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত হতে চলেছে। অতএব এই সময়কাল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ভালো ফলাফল তৈরি করবে দেবগুরু বৃহস্পতি কর্মক্ষেত্রের জায়গায়। দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে আলোচনা করব, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি মার্গী গতিতে বিজনেস ক্ষেত্রের জায়গা। কারণ চাকরি বিজনেস এই দুটো ঠিক থাকলে কন্যা রাশির জাতক জাতিকারা সব প্রবলেমকে কিন্তু সলভ করে ফেলতে পারবেন। তো প্রথমেই যদি কন্যা রাশির জাতক জাতিকা আপনি হয়ে থাকেন, তাহলে আপনার বিজনেস ক্ষেত্রের জায়গা যদি বলতে হয় তাহলে বলবো দেখুন 9th হাউসে দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে অবস্থান করবে। তার মানে এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শনি কোথায় থাকছে না, ষষ্ঠ ভাবের উপর থাকছে। এই শনি মার্চে আপনার সপ্তম ভাবকে কানেক্ট করে নেবে। তার মানে এখন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রে স্টেবিলিটি সেটা কিন্তু বৃদ্ধি করতে চলেছে। বিজনেসে অপরচুনিটি গুলো ফেল করছিলেন একের পর এক কন্যা রাশির জাতক জাতিকারা, বিজনেস ক্ষেত্রে অপরচুনিটি গুলো ধরতে পারছিলেন আপনারা, বা কোনো ক্ষেত্রে আপনার কাছে অপরচুনিটি তো ছিল কিন্তু আপনার কাছে ক্যাপিটাল থাকছিল না, অর্থ থাকছিল না, যে কারণে বিজনেস ক্ষেত্রে অনেক ভালো অপরচুনিটি থাকা সত্ত্বেও কন্যা রাশির জাতক জাতিকারা টাইম মতো গিয়ে সেই বিজনেসের অপরচুনিটি গুলো আপনারা গ্র্যাব করতে পারছিলেন না। এখন কিন্তু দেবগুরু বৃহস্পতি 9th হাউসে মার্গী গতিতে ফেরার ফলে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে অপরচুনিটি গুলো যেমন আপনার কাছে আসবে, সেই অপরচুনিটি গুলো কিন্তু আপনি অবশ্যই গ্র্যাব করতে পারবেন, সেই অপরচুনিটি গুলো আপনি ধরতে পারবেন। দ্বিতীয়ত কন্যা রাশির যে সকল জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে অনেক সময় যারা লোন প্রাপ্তি করতে গেলে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, বা লাস্ট 4-5 মাস ধরে আপনি লক্ষ্য করছিলেন বিজনেস ক্ষেত্রে যতটা আপনি এক্সপেক্টেড পরিশ্রম করছিলেন ততটা পরিশ্রমের ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছিলেন না, তাদের জন্য দেখবেন এই সময়কাল অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। আবার বিজনেস ক্ষেত্রে যারা কিন্তু অর্থ আসতে গিয়েও কিন্তু কোনো না কোনো ভাবে বাধা প্রাপ্ত হচ্ছিল, অর্থ আসতে গিয়েও আপনার কাছে আলটিমেটলি এসে পৌঁছচ্ছিল না, তাদের জন্য দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফেরার ফলে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। 7th হাউসের লর্ড বৃহস্পতি 9th হাউসে অবস্থান করছে, তার মানে ন্যাচারাল রাজযোগ একটা এখানে স্থাপন হয়েছে। তার মানে যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু কোনোভাবে না কোনোভাবে আপনারা যারা বিশেষত পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও আপনার কাজের গ্রোথ সেটা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে। ছোট্ট করে যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের জন্য দুটো কথা বলে দিই, কারণ বিশেষত কন্যা রাশির জাতক জাতিকারা সেলফ প্রফেশনে যারা কিন্তু বিশেষত মডেল অভিনয় জগৎ প্রফেশনের সঙ্গে জড়িয়েছেন, যারা বিভিন্ন রকম মেকআপ আর্টিস্ট প্রফেশনের মধ্যে রয়েছেন, বা যারা বিভিন্ন রকম স্যালন বিউটি পার্লার ওরিয়েন্টেড কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বাড়িতে বিভিন্ন রকম বিউটিশিয়ান কোর্সের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, এদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় তৈরি করবে। আবার আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সেলফ প্রফেশনের জায়গা অত্যন্ত ভালো ফলাফল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়কালে অবশ্যই থাকতে চলেছে। তৃতীয়ত কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময়কালে হেলথের জায়গাটা কিন্তু একটু বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন প্রথম কথাই হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের হেলথের জায়গা এই সময় কিন্তু বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। বিশেষত নার্ভ ওরিয়েন্টেড কোনো সমস্যার মধ্যে আপনি যদি এখন পড়ে থাকেন, বিশেষত কন্যা রাশির জাতক জাতিকাদের যাদের গলা বা আপনাদের ইএনটি জনিত সমস্যা নিয়ে যারা কিন্তু কষ্ট পাচ্ছেন, বিশেষত কন্যা রাশির যে সকল জাতক জাতিকারা বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা ওরিয়েন্টেড সমস্যা নিয়ে কিন্তু কষ্ট পাচ্ছেন, গাঁটের বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা নিয়ে আপনারা কষ্ট পাচ্ছেন, বা অর্থোপেডিক বিভিন্ন রকম সমস্যায় কন্যা রাশির জাতক জাতিকারা কষ্ট পাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবে। তবে বিশেষত লোয়ার অ্যাবডোমেনে গল ব্লাডার স্টোন মানে গল ব্লাডারের জাতীয় জায়গা, আপনাদের কিডনি ওরিয়েন্টেড জায়গা, লিভার ওরিয়েন্টেড জায়গা, লিভার ফাংশনের জায়গা এবং তার সঙ্গে আপনাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট,
এই জায়গাগুলো নিয়ে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাকে দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফেরার ফলে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকা উচিত। যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা দীর্ঘ একটা 3-4 মাস ফেজে নিজের বাবাকে নিয়ে কিন্তু অত্যন্ত মাত্রায় দুশ্চিন্তা করছিলেন বা বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু ভীষণ রকম ডিস্টার্ব করছিল, তাদের জন্য এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে। পরিবারকে নিয়ে কিন্তু শারীরিক দুশ্চিন্তা কন্যা রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু বেশ কিছুটা কম সেটা কিন্তু থাকবে। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা ডেভেলপমেন্ট থাকবে, কারণ 4th হাউসের লর্ড গিয়ে 7th হাউসে চলে গেছে। তার মানে কন্যা রাশির যে সকল জাতক জাতিকাদের সন্তানদের নিয়ে কিছু দুশ্চিন্তা চলছিল, সন্তানের শারীরিক ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা চলছিল, তারা অত্যন্ত ভালো ফলাফল এই সময়কালে কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন। 9th হাউসে দেবগুরু বৃহস্পতি থাকছে, তার মানে পড়াশোনার জায়গাতেও কিন্তু ইমপ্রুভমেন্ট কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। কোন জায়গায় থাকতে চলেছে? বিশেষত কন্যা রাশির জাতক জাতিকারা যারা বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফলাফল তৈরি করতে চলেছে। যারা বিশেষত গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছেন বা মাধ্যমিক স্তরে যারা পড়াশোনা করছেন, এদের জন্য এই সময়কাল কিন্তু অত্যন্ত স্টেবল সময় থাকছে, কারণ এই দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফেরা পড়াশোনার প্রতি আপনার কনসেন্ট্রেট কিন্তু ভীষণ রকম বৃদ্ধি করতে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনার মান উন্নয়ন সেটা কিন্তু ঘটতে চলেছে। পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু এই সময়কালে কোনো রকম কোনো অ্যাডমিশন, কোনো রকম কোনো প্রফেশনাল কোনো কিছু করা, প্রফেশনাল কোনো কোর্সে আপনি অ্যাডমিশন হতে চাইছেন, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। যারা বড় কোনো ধরনের পরীক্ষার জন্য কিন্তু নিজেদেরকে তৈরি করছিলেন, বড় পরীক্ষার জন্য যারা কিন্তু প্রস্তুতি পর্ব সারছিলেন, তাদের জন্য এই সময়কালে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বা কম্পিটিশন ফেস করার ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য কিন্তু ভালো ফলাফল সেটা তৈরি করবে। হায়ার স্টাডিজ দেখুন 4th হাউসের লর্ড 9th হাউসে বসেছে, মানে কোথাও না কোথাও হায়ার স্টাডিজকে সে কিন্তু কানেক্ট করার চেষ্টা করবে। তার মানে কন্যা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম হায়ার স্টাডিজে যারা প্রফেশনাল কোনো কোর্স করছেন, যেমন ধরুন এমবিএ করছেন, যারা কিন্তু এমসিএ করছেন, যারা এমএসসি করছেন, এই রকম মাস্টার ডিগ্রি কোর্সের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু তৈরি হতে চলেছে। দ্বিতীয়ত এই সময় কিন্তু কন্যা রাশির যারা কিন্তু পিএইচডি রিলেটেড পড়াশোনা করছেন, গবেষণামূলক কাজকর্ম নিয়ে করছেন, কোনো থিসিসের উপর আপনি কিন্তু কাজ করছেন, কোনো প্রজেক্টের উপর আপনি কোনো গবেষণা করছেন, বা কন্যা রাশির জাতক জাতিকারা এখন কিন্তু ডিফারেন্ট কোনো ওয়েতে যারা কিন্তু পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সুযোগ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এই জায়গাটা মাথায় রেখে কন্যা রাশির জাতক জাতিকারা চলার চেষ্টা অবশ্যই কিন্তু করবেন। এই সময় পরিবারগত জায়গা যদি বলতে হয়, তাহলে কন্যা রাশির জাতক জাতিকাকে বলবো দেবগুরু বৃহস্পতির মার্গী গতিতে ফিরে আসা এই মুহূর্তে পরিবারকে নিয়ে কিন্তু আপনি কোনো স্পিরিচুয়াল ভ্রমণ বা একাধিক স্পিরিচুয়াল ভ্রমণে কিন্তু আপনি এই মুহূর্তে যেতে পারেন। কোনো ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় পারিবারিক ক্ষেত্র বা স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ডেভেলপমেন্ট আপনার কিন্তু তৈরি হতে চলেছে। ফ্যামিলি এক্সপেনশন যারা করতে চাইছিলেন বা ফ্যামিলিতে যারা কিন্তু নতুন মেম্বার নিয়ে আসতে চাইছিলেন, ফ্যামিলি যারা এক্সপ্যান্ড করতে চাইছিলেন, সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন, প্রত্যেকের জন্য এখন কিন্তু সেই রকম একটা মনস্কামনা সেটা কিন্তু পূর্ণ হতে চলেছে দেবগুরু বৃহস্পতির মার্গী গতির আশীর্বাদের ফলে। আপনার রাশি বা লগ্নের উপর কিন্তু দেবগুরু বৃহস্পতির এই মুহূর্তে দৃষ্টি থাকবে। আপনার রাশিতে বসে থাকা কেতুর যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটাকে কিন্তু কমাতে দেবগুরু বৃহস্পতি ভীষণ মাত্রায় সাহায্য করবে। অর্থাৎ এখন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করছিলেন, তাদের জন্য শারীরিক যে রিস্কটা কিন্তু সেটা অনেক অংশে কম থাকবে। মেডিকেল সায়েন্সের প্রপারলি সাহায্য যারা কিন্তু সন্তান প্রাপ্তির জন্য নিতে চাইছিলেন, তারা কিন্তু সেটা নিয়ে অবশ্যই সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা আপনারা কিন্তু তৈরি করতে পারবেন দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফিরে আসার ফলে। এবার কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যে প্ল্যানেটটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের 3rd হাউস এবং আপনার 8th হাউসের লর্ড। 3rd এবং 8th হাউসের লর্ড 10th হাউসে অবস্থান করছে। তার মানে কন্যা রাশির জাতক জাতিকা অর্থাৎ মঙ্গলের এই অবস্থান কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কেমন থাকবে। তো প্রথমেই বলে দিই, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 24 ফেব্রুয়ারি 2025 আপনাদের তৃতীয় এবং অষ্টমপতি মঙ্গল আপনার 10th হাউসে মার্গী গতিতে কিন্তু ফিরে আসতে চলেছে, এবং এই মার্গী গতিতে কিন্তু আপনার 10th হাউসে তিনি অবস্থান করবেন 2রা এপ্রিল 2025 পর্যন্ত সময়। তার পরবর্তী সময় তিনি কিন্তু কর্কট রাশি অর্থাৎ আপনার একাদশ ভাবে কিন্তু সঞ্চার করে যাচ্ছে। তার মানে মঙ্গলের এই মার্গী গতিতে ফেরা কন্যা রাশির জাতক জাতিকাদের প্রথম যে জায়গাটা ইমপ্রুভমেন্ট ঘটাবে সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা। প্রথম কথাই হচ্ছে দেবগুরু বৃহস্পতি 9th হাউসে অবস্থান করছে এবং মঙ্গল 10th হাউসে মার্গী গতিতে ফিরে আসছে। ষষ্ঠে শনি অবস্থান করছে। তার মানে কন্যা রাশির জাতক জাতিকারা যে সকল মানুষ কিন্তু ঋণের জ্বালায় জর্জরিত হয়েছিলেন, প্রচুর টাকা পয়সা ঋণ যাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হয়েছিল, তারা মঙ্গলের এই মার্গী গতিতে ফিরে আসার ফলে কিন্তু ঋণদার সংক্রান্ত সমস্যার সমাধানগুলো ধীরে ধীরে এবার কিন্তু করে উঠতে ভীষণ রকম সক্ষম হবেন। অর্থনৈতিক ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের এখন বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আয় ইনকামের ক্ষেত্রে বৃদ্ধি আমরা কিন্তু হতে দেখব। আপনারা এই মুহূর্তে কিন্তু আপনারা কর্মক্ষেত্রের জায়গা থেকে বেশ কিছু অর্থ এখন কিন্তু আপনার বৃদ্ধি হতে পারে। আপনার বিজনেস ক্ষেত্রে থেকে আপনি আনএক্সপেক্টেড কিছু গেইন এখন কিন্তু করতে পারেন। আবার আপনারা যারা বিশেষত শেয়ার মার্কেট ট্রেডিং বা এরকম ফাটকা রিলেটেড জায়গায় যারা কিন্তু ইনভেস্ট করেন, তারা কিন্তু বেশ কিছু অর্থ এই সময় কিন্তু তৈরি ইনকাম করতে পারবেন, এবং এখান থেকে আপনার ফাইন্যান্সিয়াল একটা ইমপ্রুভমেন্ট কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঘটতে চলেছে।
দ্বিতীয়ত, কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে ইমুভেবল প্রপার্টিজ যারা বিক্রি করতে চাইছিলেন তারা কিন্তু বিশেষভাবে সাকসেস হতে পারেন, কারণ মঙ্গল মার্গী গতিতে ফিরে আসছে 10th হাউসের উপরে, আপনার 3rd হাউস এবং আপনার 8th হাউসের লর্ড। তার মানে কোথাও গিয়ে কিন্তু এখন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু তৈরি হবে যে আপনারা ইমুভেবল প্রপার্টিজ কিন্তু বিক্রি করে বেশ কিছু অর্থ আপনাদের প্রাপ্ত হতে পারে। আপনার লিগাল সমস্যার ক্ষেত্রে যদি কোনো অর্থ আটকে গিয়ে থাকে বা আপনি কোনো অর্থ আদায়ের জন্য কারোর ক্ষেত্রে কোনো লিগাল কোনো কেস আপনি কিন্তু করেছিলেন, সেটা কিন্তু আপনার ফেভারেবল একটা জায়গায় গিয়ে সেখান থেকে আপনার কিছু অর্থ আসার সম্ভাবনা এই সময় কিন্তু অবশ্যম্ভাবী থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। সন্তানের দিক থেকে কোনো অর্থনৈতিক সাপোর্ট এখন কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। অবশ্যই আপনার সন্তান যদি চাকরি করে ওয়েল এস্টাবলিশ হয় সেখান থেকে কিন্তু আপনি সন্তানের তরফ থেকে বেশ কিছু একটা অর্থের জায়গা সেটা কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। এই জায়গাটা মাথায় রেখে চলার চেষ্টা করবেন। আর একটা কিন্তু বলে রাখি, সেটা হচ্ছে পিতৃকুলের কোনো তরফ থেকে কিন্তু এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থ কিন্তু কিছু আসার সম্ভাবনা অবশ্যই থাকছে, জায়গাটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা করবেন। তার মানে মঙ্গলের মার্গী গতিতে ফেরা প্রথমেই কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের যে দুশ্চিন্তা সেটা কিন্তু ঘটাতে চলেছে। চলে আসি কর্মক্ষেত্রের জায়গায়। দেখুন, এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকাদের মঙ্গলের মার্গী গতিতে ফেরার ফলে, কারণ বৃহস্পতির মার্গী গতিতে আমরা দেখলাম কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যেটা হতে চলেছে প্রমোশন প্রাপ্তি হতে চলেছে, আপনার সম্মান বৃদ্ধি হতে চলেছে, নিজের কাজের রেকগনিশন নিজে প্রাপ্ত করতে পারবেন। তো এই জায়গা তো ঠিকই আছে, কিন্তু মঙ্গল মার্গী গতিতে ফিরে আসার পর যেটা আপনার প্রচন্ড রকম বেনিফিট দেবে সেটা হচ্ছে আপনারা যারা চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে। মানে আপনি কন্যা রাশির জাতক জাতিকারা আপনি জবলেস সিচুয়েশনে বসে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা তৈরি করবে। যারা রিজাইন দিয়ে বসে আছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা এই সময় কিন্তু ভীষণ ভালো থাকতে চলেছে। এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের যে কোনো ক্ষেত্র থেকে যে কোনো ইন্টারভিউ অত্যন্ত ভালো ফলদায়ী সিচুয়েশন আপনার জন্য তৈরি হতে চলেছে। হয়তো আপনার 2-3টে ইন্টারভিউ কোনো একটা জায়গায় হওয়ার পর সেটা স্টপ হয়ে বসে আছে, 3rd রাউন্ড হয়নি, 4th রাউন্ড হয়নি, বা আরো 2-1 রাউন্ড ইন্টারভিউ হলে আপনার কিন্তু সেই সিলেকশন পর্বটা মিটে যায়। এই রকম জায়গায় যারা দাঁড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই রকম ওই রাউন্ডগুলো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং সেখান থেকে চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু মঙ্গল বিশেষ কিছু উজ্জ্বল জায়গা সেটা কিন্তু তৈরি করবে। শত্রুদের এই সময় কিন্তু কন্ট্রোল করতে পারবেন কর্মক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা, এবং এই মুহূর্তে মঙ্গলের মার্গী গতিতে সঞ্চার আপনার কিন্তু কর্মক্ষেত্রে কনফিডেন্সের মাত্রা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি করবে। যে কোনো কাজ কিন্তু এখন অত্যন্ত দক্ষতার সঙ্গে আপনি কমপ্লিট করতে পারবেন। 9th হাউসে বৃহস্পতি, তার মানে মঙ্গল বৃহস্পতি এবং মঙ্গলের বিশেষত এই মার্গী গতিতে সঞ্চার কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু চাকরি প্রাপ্তি, চাকরি যারা পরিবর্তন করতে চাইছিলেন, ইন্টারভিউ যারা ফেস করছিলেন প্রত্যেকের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় দেবে, এবং তার সঙ্গে শত্রু রিলেটেড জায়গাগুলো থেকেও কিন্তু ভালো ফলাফল আপনার জন্য কিন্তু এই সময়কালে থাকার একটা সম্ভাবনা কর্মক্ষেত্রে বেশ ভালো থাকতে চলেছে। চলে আসি শারীরিক ক্ষেত্রের জায়গায়। দেখুন, মঙ্গলের মার্গী গতিতে সঞ্চার শারীরিক ক্ষেত্র যদি দেখতে হয় তাহলে অষ্টম ভাবের অধিপতি দশম ভাবে বসেছে, 9th হাউসে বৃহস্পতি। তার মানে একটা জায়গা তো স্যাঙ্গুইন হচ্ছে যে কন্যা রাশির জাতক জাতিকারা এই সময় শারীরিক সঠিক একটা ট্রিটমেন্ট সেটা কিন্তু আপনারা প্রাপ্ত করতে পারছেন, এটা তো একদিক গেল। কিন্তু আপনার শারীরিক ক্ষেত্রে আনএক্সপেক্টেড যে সমস্যাটা তৈরি হচ্ছিল, মানে হঠাৎ করে পড়ে গিয়ে একটা চোট পেয়ে গেলেন, অটো থেকে নামতে গিয়ে কোনো একটা জায়গায় চোট পেলেন, গাড়িটা কোনো রকম ভাবে তুলতে গিয়ে বা গাড়িটা নিয়ে স্ট্যান্ড থেকে নামাতে গিয়ে একটু গাড়িটা কাত হয়ে গিয়ে আপনার একটা চোটাঘাত প্রাপ্তি হয়ে গেল, কোনো রকম ভাবে কোনো ব্যথা যন্ত্রণা লেগে গেল। জাতিকাদের ক্ষেত্রে দেখা গেল যে কোনো ক্ষেত্রে হোঁচট খেয়ে রাস্তার মধ্যে পড়ে গেলেন, হাঁটতে গিয়ে বা কোনো একটা জায়গায় এমন ভাবে ফুটপাতে চলতে গিয়ে কোনো একটা জায়গায় আপনার পাটা হোঁচট লেগে গেল। এই যে আনএক্সপেক্টেডলি আপনার শারীরিক ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল, বা কিছু সময় আপনি লক্ষ্য করছিলেন যে আপনার মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করছিল, ভালো না লাগা বা কিছু ক্ষেত্রে বিরক্তি একটা মনোভাব মনের মধ্যে কাজ করছিল, এই জায়গাগুলো থেকে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা মঙ্গলের মার্গী গতিতে ফিরে আসার ফলে অবশ্যই কিন্তু প্রাপ্তি করতে পারবেন। যাদের মধ্যে খিটখিটে মনোভাব বেড়ে গেছিল, কথাবার্তা কারোর সঙ্গে বেশি কমিউনিকেট করতে ভালো লাগছিল না, তাদের দেখবেন এই সকল জায়গার একটা ইমপ্রুভমেন্ট এই সময়কালে কিন্তু অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। অর্থাৎ শারীরিক একটা ডেভেলপমেন্ট কন্যা রাশির জাতক জাতিকাদের মঙ্গলের মার্গী গতিতে ফিরে আসার ফলে কিন্তু অসম্ভব ভালো প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। যদি কোনো অপারেশনের সম্ভাবনা আপনার এই সময় থাকে তাহলে মঙ্গল মার্গী গতিতে ফিরে আসার পরে যদি সেটা ঘটে অবশ্যই সেই অপারেশনে কিন্তু সাকসেস রেট কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এবার কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক, রিলেশনশিপ, বিবাহের জায়গা আলোচনা করব, কারণ মঙ্গল আপনার ক্ষেত্রে আপনার 3rd হাউস এবং 8th হাউসের লর্ড, সে আপনার 10th হাউসে বসে আছে, এবং মঙ্গল কিন্তু এইখান থেকে আপনার বিশেষত 4th হাউসের উপরেও কিন্তু মার্গী গতির একটা দৃষ্টি সেটা প্রদান করবে। তার মানে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন এই মুহূর্তে আপনার বিবাহ স্থির হওয়ার জায়গা কিন্তু অত্যন্ত স্টেবল থাকতে চলেছে। আপনার এই মুহূর্তে সঠিক জীবনসঙ্গিনী কিন্তু খুঁজে পেতে সক্ষম হবেন। আবার কন্যা রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন যাদের দেখাশোনা চলছে
বা অনেক ক্ষেত্রে 80% বিবাহ স্থির হয়ে যাওয়ার পরও যাদের কিন্তু বিবাহ সম্পন্ন হচ্ছে না, তাদের জন্য কিন্তু এই মুহূর্তে বিবাহ একটা স্থির হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। 10th হাউসে অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি, এবং 10th হাউসে অবস্থান করবে মঙ্গল মার্গী গতিতে, এবং 10th হাউসের দ্বাদশ ভাব অর্থাৎ 9th হাউসে এই মুহূর্তে অবস্থান করবে কিনা দেবগুরু বৃহস্পতি। তার মানে এই দুটো প্ল্যানেটের একত্রে অবস্থান বা একটা জাস্ট স্টেপ এগুপিচিত অবস্থান কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বিবাহের জায়গার জন্য কিন্তু একটা সঠিক বা কংক্রিট একটা যোগ সেটা কিন্তু নির্মাণ হতে চলেছে। আবার কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে নতুন লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু ইনভলভমেন্ট সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে। যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা টক্সিক রিলেশনশিপ নিয়ে কিন্তু ভীষণ রকম অসুবিধার মধ্যে পড়েছিলেন, টক্সিক রিলেশনশিপ নিয়ে যারা ভীষণ রকম ভয়ের মধ্যে, যারা ভয় আপনার মধ্যে কাজ করছিল, সেই ভয় থেকে বা সেই অজ্ঞাত ভয় থেকে কন্যা রাশির জাতক জাতিকারা এখন মুক্তি পাবেন। কারণ রাশির ওপর কিন্তু কেতু অবস্থান করছে, যেটা কিন্তু কেতুর যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটাকে কিন্তু দেবগুরু বৃহস্পতি অনেকটা ডাউন করে দেবে। মঙ্গল আপনার মনে কনফিডেন্স তৈরি করবে। এই দুটো জায়গা থেকে আপনি কিন্তু এই মুহূর্তে টক্সিক রিলেশনশিপ থেকে কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু নিজেদেরকে অনেকটা মুক্তি সেটা কিন্তু করতে পারছেন। এবং এখানেও কিন্তু বলে রাখি, স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে। লাস্টলি কন্যা রাশির জাতক জাতিকাদের মঙ্গল মার্গী গতিতে ফিরে আসার ফলে বিজনেস ক্ষেত্রের জায়গা যদি দেখতে হয়, তাহলে বিজনেস ক্ষেত্রে এই সময় কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সা এই সময় কিন্তু বিজনেসে আপনার প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। বিজনেস ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা যারা নিজেদের ভুল সিদ্ধান্তের ফলে কোনো টাকাকে কিন্তু কোয়েশ্চেন মার্কের মধ্যে লাগিয়ে রেখেছিলেন, মানে এমন কাউকে কোনো টাকা পয়সা দিয়ে ফেলেছিলেন যার থেকে টাকাটা আপনি আদায় করে আনতে পারছিলেন না, এখন কন্যা রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে এই রকম টাকা পয়সা কিন্তু আদায় করে অবশ্যই কিন্তু নিয়ে আসতে পারেন। ভুল ইনভেস্টমেন্ট যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা করে ফেলেছিলেন তাদের জন্য এখন সময় থাকবে সেই ইনভেস্টমেন্টের থেকে কিন্তু একটা অন্তত পক্ষে আপনি এই ইনভেস্টমেন্টটার একটা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে এই ইনভেস্টমেন্টটা আপনার জন্য কি করা উচিত, যেখান থেকে আপনি কিন্তু কিছুটা হলেও বেনিফিটেড অবশ্যই বিজনেস ক্ষেত্রে হতে পারবেন। নতুন বিজনেস কিন্তু এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের তৈরি করার একটা সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। নতুন বিজনেস তৈরি করার একটা অপরচুনিটি আপনার সামনে কিন্তু এই সময় আসতে চলেছে, আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন। অর্থাৎ মঙ্গল এবং বৃহস্পতির এই দুটো প্ল্যানেটের মার্গী গতিতে ফিরে আসা 2025 বছরে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অনেকটা কিন্তু স্থান বেশ শক্ত হতে চলেছে, নিজেদের প্ল্যাটফর্ম তৈরি হতে চলেছে, এবং দীর্ঘ সময় কন্যা রাশির জাতক জাতিকাদের সঙ্গে যে সংঘর্ষ, যে সমস্যাগুলো চলছিল তার কিছুটা মুক্তি আপনার জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে। ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।